আপনাদেরকে কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি। দাউদ নবীর আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল। তার জবর থেকে যখন সে তেলাওয়াত করত, দাউদ নবী যখন টান মারত, উড়ন্ত পাখি সবগুলি উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈশা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে। রাসূল তেলাওয়াত করতেছেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কান দিয়া কোরআন তেলাওয়াত ডুবতেছে। সুবহানাল্লাহ। যেই খালি কান দিয়া ডুবছে জায়গা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া চতুর্দিকে তাকাইতেছে, কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত আর শুনে নাই, এমন মজাও কোনোদিন পায় নাই। আর উনি তো শিক্ষিত মানুষ, রাসূল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে, আর জায়গা দাঁড়ায়া বলতেছে, কোনো মিউজিক নাই, বাজনা নাই, এত মজা, কিসের আওয়াজ! সুবহানাল্লাহ। মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে। মজা পাইয়া লিছে তো, কান থেকে তুলা বাই করে লিছে, বাইকেরা কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনতে শুনতে আস্তে আস্তে আগাইতে আমার রাসূলের সামনে গিয়ে খাড়া হয়ে গেছে।
প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে, জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে, আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, না না, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, কারণ আমি শিক্ষিত, আমি অর্থ বুঝি না গো, এটা কোনোদিন মন্ত্র হতে পারে না, এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে, কারণ আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি অর্থ বুঝি, আসমানি কিতাবের অর্থ আমি বুঝি। আর যার চেহারার দিকে তাকায় আছি, উনি সাধারণ কোনো মানব না, উনি আল্লাহর পাঠানো কোনো পয়গম্বর। আর এই যুগে একজন পয়গম্বর আসার কথা, যার বংশ হবে কুরাইশ বংশে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, নাম তার হবে মুহাম্মদ। আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি, একটা সেকেন্ড আমি তোফাইল দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, আবু জাহেল, আবু লাহাব রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, কিন্তু মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা ঈমান আনে। একটা পর্যায়ে আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো, সবাই বলতেছে আর বিরোধিতা করব না, বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা পয়রাকে ঈমান আনে, সুতরাং মুহাম্মদের সাথী সঙ্গী যেখানে পাবো সেখানে মারবো। কিন্তু আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না, কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার, সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি। আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত। আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরে আঘাত করতে পারে না, এই জন্য সবাই বিচার দায়ের করছে আবু তালেবের কাছে, আবু তালেব গো, তোমার বাতিদারে তুমি সামলাও, তোমার বাতিদা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে, তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে, আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তোমার বাতিজারে সাইজ করব না। আউযুবিল্লাহ। আবু তালেব বলেন, আরে সর্দারেরা শুন, আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করব না, কথা ঠিক, কিন্তু আমার বাতিজার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই। আবু তালেব যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আল্লাহর হাবিবের শরীরে টাচ করার কেউ সাহস পায় নাই। কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। যুবক ভাইরা আমার, দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই। আবু লাহাব রাসূলের বিরোধিতা করছে সব সময়, যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে। সেই আবু লাহাব নবীর আপন চাচা, বিরোধিতা করছে জনম্ব। আর রাসূলের আপন চাচার একজন হলেন আবু তালেব, যিনি রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসতেন। একদিন নয়, দুই দিন নয়, কিতাবে আসছে 45 বছরের উপরে আমার নবীরে লালন পালন করছে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, বলুন তো দেখি আপনার সন্তানরা আপনি কয় বছর লালন পালন করেন? কিন্তু আমার নবীরে আবু তালেব 50 বছরের মতো লালন পালন করছে। জোরে জোরে কোন সুবহান। এত মহব্বতের চাচা, এত মায়ার চাচা, এত মহব্বতের চাচা, সেই চাচা নবীরে কলিজার থেকে ভালোবাসত। আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন, বাতিজারে, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায়, কেউ যদি তোমার বাধা দেয়, আমি আবু তালেবের তরবারি দিয়া তার ফয়সালা সর্বপ্রথম করব। কারণ বাতিজা, আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি।
বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসতো? জানের চেয়েও। আর আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ঘোষণা দিলেন যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসতো। প্রশ্ন হলো মুমিন কেন হলো না? এর যুবক ভাই, আবু তালেব রাসূলের কলিজা থেকে ভালোবাসতো গো। এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো ফরমালিং ছিল না, কোনো ফরমালিং ছিল না। আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন, চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে। আরে কোথাও সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারকটা দেখে সফরে গেছে, কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে, নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আবু তালেবের মুখে আগে খাবার তুলে দিছে। সেই মহব্বতের চাচা কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, অথচ রাসূলের অনুসরণ করে নাই, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন মরণাপন্ন বিছনায় পড়ে আছে। আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, বড় বড় লিডার বসা। আল্লাহর নবী মাঝখান দিয়া ঢুকছে, ঢুইকা কানে কানে বলতেছেন প্রাণের চাচা গো, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রাণের চাচা একবার শুধু আমার সঙ্গে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুকু শুধু স্বীকার করেন। আবু জাহেল শোনা লাগবে না, আবু লাহাব শোনা লাগবে না, একটা বেঈমানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি বাতিজার কানে আপনি শোনায়া দেন। আমি আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ওগো প্রাণের চাচা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আবু তালেবের কপালটা কত ভালো ছিল, এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেবরে জানাইছে। প্রাণের চাচা গো, কেউ শোনা লাগবে না, শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন, কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিব। এত বড় সুসংবাদ দিল, কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না। আবু তালেব বলেন বাতিজা রে, আমি তোমারে ভালো করে চিনি, ও বাতিজা আমি তোমারে মহব্বত করি, জানের চেয়েও বেশি ভালোবাসি, আমার কলিজার থেকে তোমারে মহব্বত করি রে বাতিজা। তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না। আরে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো, কারণ তুমি যে সমস্ত নবী কুলের সম্রাট, তুমি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি। আরে যুবক ভাইরা আমার, শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জানতো নি, জোরে কয় না। আরে বাতিজা, আমি জানি গো, তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহ সত্য, এক আল্লাহ, তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোমার মালিক একজন, আর
এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভাতিজা এটা আমি জানি, জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এবার ডাক দিয়ে বলে, ভাতিজা এখানেই শুধু জানা শেষ নয়, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার পবিত্র কোরআন এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা যে আল্লাহর কালাম। আমি আবু তালেব এটা জানি। আরে ভাতিজা এখানে শেষ না, তোমার কালেমা পড়লে, তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও তো আমি জানি। এখানেই শেষ নয়, তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামে যাব, তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। আরে যুবক ভাই, বলুন না আবু তালেবের জানার কিছু বাকি ছিল? কথা হয় না? না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো, সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, ভাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না, আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল আবু লাহাব বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি মাহফিলের পরে? ভালো করে খেয়াল রাখবেন, আলোচ্য বিষয়ে বলেছিলাম হেদায়েত কে দেয়? আরো জোরে। আবু তালেব জানার কোনো বাকি ছিল না, আবু জাহিল্লার জানার বাকি ছিল না। ওই আবু লাহাবও অনেক কিছু জানতো। আবু লাহাব জানতো যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল, আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল। নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝতো, কিন্তু মানতো না। আবু লাহাব জানতো, মানতো না। আবু লাহাব যদি ভালো নবীরে না পাইতো, আবু লাহাব দুইটা ছেলে নবীর দুইটা মেয়ের দিয়া বিয়া করাইছে। এই ঘটনা শুনছে? নবীর দুইটা মেয়ে আবু লাহাব দুই ছেলের কাছে বিয়া দিছিল। ভালো সম্পর্ক ছিল, চাচাও সম্পর্ক ছিল, বিয়াও ছিল। সম্পর্ক ভালো ছিল, কিন্তু স্বার্থের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য জানার পরেও মানছে না। আবু তালেব বলেন, ভাতিজা মহব্বত করি, কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, কান্দে। নবীজি কান্না শুরু করে দিয়েছে। নবীজি কান্দে, আরে প্রাণের চাচা, এত মহব্বতের চাচা গো, আমার বাবা নাই, বাবার আদর আমারে আমার চাচায় দিছে, নিজে না খাইয়া আমার চাচায় খাওয়াইছে। চাচা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আল্লাহর হাবিবের শরীরে একটা টাচ কেউ করতে পারে নাই। এমন মহব্বতের চাচা চোখের সামনে, চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কেমনে রে আমি নবী হইয়া বরদাস্ত করি, কিভাবে সহ্য করি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ঠিক এই মুহূর্তে, এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
কলিজার টুকরা চাচা, কিন্তু আপনার মহব্বতের চাচা হতে পারে গো নবী, কিন্তু আপনি চাইলেই আপনার চাচারে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত কার হাতে? আল্লাহ বলেন নবী গো মহব্বতের হতে পারে, এই জন্য ভাববেন না আপনি হেদায়েত দিতে পারবেন, কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। নবীজি যত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না। প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। নবীরা কি হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা দেখাবেন? রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনি কানলেও কাম হবে না, তাই আপনি কান্দেন না। আবু তালেব রে আমি হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি। আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন, আপনি রাস্তা দেখায়া দিছেন। সিদ্ধান্ত আমি আল্লাহর, হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। দেখার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত। হেদায়েত দিব কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তবে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো গো আবু তালেব রে হেদায়েত দিব না। যুবক ভাইরা আমার একটা প্রশ্ন এখানে থেকে যায়, আল্লাহর নবী আবু তালেব ভালোবাসত রে নিজের জীবনের চেয়েও বেশি, এটার মধ্যে সন্দেহ ছিল না। কলিজার থেকে ভালোবাসত। এত ভালোবাসা লইয়া জাহান্নামে কেন গেল? তার একটা কারণ ছিল, আবু তালেব ভালোবাসত ঠিক, মহব্বত করত ঠিক, সব ঠিক ছিল, কিন্তু ছিল না রাসূলের অনুসরণ। কি ছিল না? অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। রাসূলের ইতাআত করত না, শুধু ভালোবাসার স্লোগান দিত। আবু তালেব নাই, কিন্তু আবু তালেবের ছেলেপেলা কিয়ামত পর্যন্ত থাকবে। আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীরে ভালোবাসি 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 স্লোগান দিবে। আবার দেখবেন রাসূলের পাত থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নত পাওয়া যায় না, রাসূলের তরিকা পাওয়া যায় না, কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজার থেকে বেশি ভালোবাসি। কথা হয় না? আবু তালেব রাসূলের কলিজা দিয়ে ভালোবাসতো, আর আবু তালেবের উত্তরসূরিরাও রাসূলকে ভালোবাসে, এর সন্দেহ নাই। কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না, এদেরও অনুসরণ নাই। আবু তালেব ভালোবাসা গেছে জাহান্নামে, এরাও ভালোবাসা দেবে জাহান্নামে। আবু জাহেল রাসূলের ব্যাপারে সব জানতো, জানার পরেও বিরোধিতা করত। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করত। দুজনের মাঝখানে উল্লেখযোগ্য বেশ কম ছিল। আবু জাহিল্লা জান্না শূন্য করত, উমর রাসূলের ব্যাপারে কিছুই জানতো না। তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাফাইতো। যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে, সেদিন উমর মানার চেষ্টা করছে, বুঝার চেষ্টা করছে, আল্লাহ হেদায়েত দাইল্লা দিছে। আবু জাহেল বুঝার চেষ্টাটুকু করে নাই, ভালো করে শুনছে, শোনার পরে মনের ভিতরে আসছে এটা সত্য, কিন্তু মানার চেষ্টাও করে নাই, আল্লাহ তার কপালের মধ্যে মোহর মাইরা দিছে। শেষ কথাটা এটাই, বর্তমান সমাজে যারা সুদ খায়, সুদ খাওয়া হারাম আমরা জানিনি, কথা বলে, ঘুষ খাওয়া হারাম জানিনি, জেনা ব্যভিচার করা হারাম জানিনি, যারা টেন্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে করা যে হারাম জানিনি, মিথ্যা কথা বলা হারাম জানিনি। জানার পরেও যারা সুদ খায়, জানার পরেও যারা ঘুষ খায়, জানার পরেও যারা সুদে ঘুষে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দুর্নীতিতে লিপ্ত হয়, বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়াজ জানে, আবু জাহেল রাসূলের সব ওয়াজ জানতো, মানতো না, এখনো তারা মানে না। আবু জাহেল মানতো না, আবু লাহেব সব জানতো কিন্তু মানতো না। এখনো ওয়াজ আমরা অনেকেই জানি কিন্তু মানি না। মানার কাজ ছিল না আবু জাহিল্লা, আবু লাহেব, এখনো যারা মানে না সব সিটারের জায়গা হবে একটার ভিতরে। কথা বুঝতেছেন? আসেন, আবু তালেবের বিষয়টা ভিন্ন। আবু তালেবের বিষয়টা, আবু তালেব বাটপারি করছে না, সিটারি করছে না,
খালি মানে নাই, কিন্তু মহব্বত করছে কলিজার থেকে 100%। এই জন্য আল্লাহ বলেন, আবু তালেব রে আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো, তবে ভিন্ন সিস্টেম। আবু তালেবেরকে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাবো না। একটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আবু তালেব জাহান্নামে দিব গো, কিন্তু জাহান্নামে আবু তালেব রে দিলেও তার শরীরে আগুন লাগতে দিব না। কারণ আবু তালেব আপনারে কলিজা থেকে ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আপনারে কলিজা দিয়া ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আবু তালেব আপনি রাত্রের বেলা ঘুমাইলে মহব্বতের খাতিরে আপনারে জড়ায়া দইরা ঘুমাইতো। নিজের সন্তান হযরত আলী রে জড়ায়া দইরা ঘুমায় নাই, আপনি নবীরে জড়ায়া দইরা ঘুমাইতো। আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে, আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না। আবু তালেবের শাস্তি হবে, কিন্তু শরীরে লাগবে না। আরে জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা জুতা আবু তালেব রে পড়ায়া দিবে গো। ওই জাহান্নামের জুতার তাপে মাথার মগজগুলি বাতের মতো উঠাইতে থাকবে। আবু তালেব মনে করবে সবচেয়ে বড় শাস্তি আবু তালেব রে দিছে, অথচ এর থেকে নিচু শাস্তি আর জাহান্নামের ভিতরে নাই। যুবক নবীরে ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি হাদিস দ্বারা প্রমাণ, কিন্তু মুখে মুখে আবু তালেবের মতো স্লোগান দিলে হবে। উমরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে, আবু বকরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে। আবু বকর ভালোবাসছে, আবু তালেবও ভালোবাসছে। আবু বকর ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামটা পেয়েছে, আর আবু তালেব ভালোবাসা জাহান্নামের ভিতরে গেছে। তার কারণ হলো ভালোবাসলেই হবে না, ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে। এটা বুঝেন না, আমি বুঝাই দিই। মনে করেন এখানে অনেক শ্রোতা আমারে খুব মহব্বত করে, মনে করেন মহব্বত করে, একেবারে পাগল। হুজুর আপনার লেগে জান দিলাম, পাগলই যায় মানুষ। আচ্ছা ভালো কথা, এখন আমার কাছে আইছে হাদিয়া তো ভালো, হুজুর ভালোবাসি নেন, এটা খান হেটা খান, ভালো কথা। কিন্তু আমি তাকায়া দিই এর মাথার টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, শর্ট প্যান্ট। বলুন ভালোবাসা আসেনি? জি না বলে ভালোবাসা আছে, ভালোবাসা পুরো ভিতরটা ভর্তি, কিন্তু অনুসরণ নাই। জোরে বলেন ভালোবাসা আছে, অনুসরণ নাই। ভালোবাসা আছে কি নাই? তাহলে এরকম ভালোবাসা একজন আরেকজনে বাসতে পারে। হিন্দু ছেলে হিন্দু মুসলমানের মেয়েরে ভালোবাসে, মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে। হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলেরে মহব্বত করে, বন্ধুত্ব ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে নবীরে জান্নাত পাওয়া যাবে না, কারণ ভালোবাসা একটা সাবজেক্ট, অনুসরণ আরেকটা সাবজেক্ট। এই জন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি? অনুসরণ অনুকরণ লাগবে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে। কথা বুঝতেছেন? আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বকরের মতো হবে। কোনটা সিদ্ধান্ত নিবেন? আমরা আবু বকরের মতো ভালোবাসবো, যেটার সঙ্গে ভালোবাসা আছে, অনুসরণও আছে। সুতরাং আসুন, শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে, হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দিবে। কথা বলেন ঠিক না? আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক কিনা বলেন? আপনার কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমি দোয়া চাই আজকের মাহফিলেরটা যারা কমিটি যারা করছেন, যে সমস্ত যুবক ভাইরা মাহফিলটার আয়োজন করছে, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে তারা ছোট ছোট জি ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.